পশ্চিমবঙ্গের বাজেট নিয়ে নীতিশ স্যার কি বলছে? আমার পেছনে নিশ্চয়ই আছে দুটো ঘোড়া দৌড়ে চলছে। যদি আমরা ধরি পশ্চিমবঙ্গের ভোট দিয়ে জনগণ সরকার এনেছে এবং ডবল ইঞ্জিন সরকার, এই শব্দবন্ধটা আমরা মিডিয়াতে শুনতে পারি। পশ্চিমবঙ্গের বাজেটটা আমি দেখেছি, এরকমই বাজেট। ভালো মন্দ সেটা তো জনগণ বলবে, কিন্তু নীতিশ স্যার কি বলছে? একটি রাজ্য বা একটি দেশ, বা আমি নিজেও, যেহেতু আমি নিজে পশ্চিমবঙ্গ তথা কলকাতার ভূমিপুত্র, এখানেই আমার জন্ম, শিক্ষাকে প্রাথমিক শিক্ষার পরে শিক্ষাকে একটু আপডেট করার জন্য ভারতবর্ষের অন্যান্য স্টেটে আমাকে যেতে হয়েছে, বিদেশেও গুরুদের কাছ থেকে শিক্ষা নিতে হয়েছে, সেটা অনেক বুদ্ধি খাটিয়ে করতে হয়েছে। তাহলে আমার গুরু ডক্টর আবধেশ পান্ডে বলতেন, আঙ্গুল তুলবে না, আঙ্গুলটা নিচের দিকে তুলে দাও, নিজের দিকে পড়াও। তাহলে এই পশ্চিমবঙ্গের বাজেটে হেলথ এডুকেশন ব্যাপারটা আমি দেখলাম না, ভারতবর্ষেই দেখি না, তো আর পশ্চিমবঙ্গে দেখবো এটা আশা করিনি আমি। এবং স্বাস্থ্য এবং শিক্ষা, এডুকেশন, সেটারও কোনোদিনও আশা করিনি। এবং ভাতা কালচার, এটা যত দিন যাবে দেখবেন এই ভাতা 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 করে উঠবে। নিন্দুকেরা বলে এত ভাতা দিয়ে কি হবে, কিন্তু আমি ভাতাটার একটা পজিটিভ দিক করছি। সেটা হচ্ছে, আমি নীতিশ, কলকাতাতে আমার সাথে যারা যোগাযোগ করতে চাইছেন, আমার ফোন নাম্বার 9831834354। আমি বাড়ি বাড়ি গিয়ে, বা আমি যেখানে থাকি সেখানেও স্টুডেন্টরা আসে, 30 বছর ধরে আমি সার্ভিসটা দিচ্ছি। আমি হলাম ভারতবর্ষ, কলকাতা এবং পশ্চিমবঙ্গের ইন্টিগ্রেটেড মেডিসিন, মাইক্রোবায়োম, হিলিং, ফিটনেস অ্যান্ড ওয়েলনেস, হেলথ এডুকেশন প্রোভাইডার। অর্থাৎ সোজা সরলভাবে আমাদের স্কুলের জীবনবিজ্ঞান বইটাকে যদি আমরা আমাদের বাস্তব জীবনে সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারি, এবং যা আপনি পড়েননি, যা ভারতবর্ষের অন্য স্টেটের ছেলেমেয়েরা পড়ে ফেলেছে, সেইটাকে আমি রিলার্ন করাচ্ছি। তাই আমি এই বাজেটে যত ভাতা দেওয়া হয়েছে, সেই ভাতার থেকে যে টাকাটা আপনারা পাচ্ছেন, সেই টাকাটাকে আপনি হেলথ এডুকেশনে কাজে লাগান। আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি কি কি শেখাবো সেটার লিস্ট আমি আপনাকে দিয়ে দেবো। আপনি হোয়াটসঅ্যাপে লিখে দেবেন যে হেলথ এডুকেশনের লিস্টটা দেওয়ার জন্য। একদম যা ভাতার পরিমাণ দেখতে পেলাম, স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্টদের বা বিবাহিত মহিলাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার যে ভাতাটা দিচ্ছে, ওই ভাতার টাকা থেকেই আপনার বাড়ির একটা টাকাও খরচা করতে হবে না। আমি হিসাব করলাম, তাতে আরামসে আপনি হেলথ এডুকেশন পেয়ে যাবেন। আর হেলথ এডুকেশনটা পেয়ে গেলে নিজে ঠিক হন, নিজের পরিবারকে ঠিক করুন এবং আপনার চারপাশটাকে ঠিক করুন, তাহলে দেখবেন এত কমপ্লেন থাকবে না। হেলথ এডুকেশনটা পেয়ে গেলেই দেখবেন এডুকেশন সেক্টর এবং হেলথ সেক্টরটা একদম বুস্ট আপ হয়ে যাবে। এবং যেটা বাইরে হয়েওছে, আমি তো দীর্ঘদিন ধরে কাজ করছি, তাই আমি ব্যাপারগুলো জানি। সরকার আমাকে একটা টাকাও দেয় না, তবে মাঝে সাঝে সরকারি বেসরকারি বিভিন্ন অনুষ্ঠানে জাজ হিসাবে আমি যাই, যেহেতু আমি আর্ট নিয়েই দীর্ঘদিন কাজ করেছি। তাই এগিয়ে আসুন। সরকার, পশ্চিমবঙ্গ সরকার যে ভাতাটা আপনাদের দিল এই বাজেটে, সেই ভাতার টাকা থেকেই হেলথ এডুকেশন 8 ক্লাস নীতিশ স্যারের কাছ থেকে করুন, বা ডক্টর অবধেশ পান্ডে টিমের কাছ থেকে করুন। দেখবেন সমস্যা যেটা আপনারা দেখছেন, সমস্যা সেটা অতটা ভয়ঙ্কর নয়। তাই এগিয়ে আসুন। এগোতে তো আপনাকে হবেই, কেন আপনি কোনোই কাজ করবেন না, ভাতার টাকাটা নিয়ে ব্লক করে নেবেন, তাহলে তো হবে না। বোঝার চেষ্টা করুন, কিছু হয়তো সমস্যা আছে, ওই যারা সরকারের সিটে বসে থাকে তাদের অনেক সমস্যা থাকে, আমরা এরকমভাবে বাইরে থেকে বলতে পারি না। আপনি একদিন ওই সিটে কিছু মাসের জন্য বসে দেখুন, অনেক সমস্যার টের পেয়ে যাবেন। তো হেলথ এডুকেশন আজকে 2026 থেকে 2000 আরও 100 বছর যাতে আমরা সুন্দরভাবে এগিয়ে যেতে পারি, তার জন্য হেলথ এডুকেশন নিন
ইন্টিগ্রেটেড মেডিসিনের যোগা ক্লাসটা করুন, ইন্টিগ্রেটেড মেডিসিনের যোগ ক্লাসটা করুন, কেমিক্যাল খাওয়া বন্ধ করুন, জিআই খাওয়ার বন্ধ করুন, আর পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে চলুন।